ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, আজকে অলরেডি 3টে ভিডিও আপলোড করেছি যেখানে টিসিএস এর রেজাল্ট আউট হয়েছে। তো রেজাল্ট কীরকম হয়েছে, কোম্পানিটা ডিভিডেন্ড দিয়েছে, যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। তার পাশাপাশি ডিফেন্স সেক্টর দৌড়েছে, রেল সেক্টর দৌড়েছে, এখন কিন্তু পালা রিনিউয়েবল সেক্টরে। তো রিনিউয়েবল সেক্টরে একটা বেস্ট কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে বা আপনি লং টার্মের জন্য কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন। তো এই ভিডিওতে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি, যারা দেখেনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এবং তার পাশাপাশি স্যার আমরা মার্কেটে আছি কিসের জন্য? ক্যাপিটাল গেনের জন্য। তো সরকারের ইশারা বুঝুন, অর্থাৎ সরকার কি বলতে চাইছে এবং কী করতে চাইছে সেটা যদি বুঝতে পারেন তাহলে ক্যাপিটাল গেন করা বা টাকা বানানো কিন্তু একটু ইজি হয়ে যায়। তো এখানে কিন্তু শিপ বিল্ডিং নিয়ে একটা ধামাকা খবর পাওয়া যাচ্ছে। তো যেখানে কোন কোন কোম্পানিগুলো আপনি রাডারে রাখবেন ডিটেলস আলোচনা করেছি, যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। স্যার, এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যে ব্রেকিং নিউজটা কিন্তু আমাদের দেশের নয়, বিদেশের। তো সেই নিউজটার ওপরে ওয়ার্ল্ড মার্কেট ডিপেন্ড করছে কোন দিকে মুভমেন্ট নেবে, ওপরের দিকে যাবে না নিচের দিকে আসবে। তো সেরকমই একটা ব্রেকিং নিউজ, যেটা আজকে 11 তারিখ বেরোনোর কথা ছিল। তো চলুন দেখে নিই সেই নিউজটা কী এবং মার্কেট কীরকম রিয়্যাক্ট করছে। নিউজটা কি স্যার? সিপিআই ইনফ্লেশন ডেটা, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কোথাকার? ইউএসের। সেই সিপিআই ইনফ্লেশন ডেটা আজকে 11 তারিখ, আজকে কিন্তু আসার কথা ছিল। দেখুন, 11 জুলাই 2024, কোথায়? ইউনাইটেড স্টেট। তো সেই সিপিআই ইনফ্লেশন ডেটা কিন্তু চলে এসছে। সেই ডেটা কি বলছে? যে প্রিভিয়াস ছিল 3.3%, যেখানে ফোরকাস্ট করা হয়েছিল 3.1%, সেখানে অ্যাকচুয়াল ডেটা এসছে কিন্তু 3%। তাহলে ভালো হলো কি খারাপ হলো? অবভিয়াসলি ভালো হলো। যেখানে এক্সপেক্ট করছিল 3.1% আসবে, তো ইনফ্লেশন কন্ট্রোলে এসছে 3%। এটা কিন্তু ইকুইটি মার্কেটের জন্যে, টোটাল ওয়ার্ল্ডের মার্কেটের জন্যে ব্যাপক বড় ফাটাফাটি নিউজ বলতে পারেন। যেখানে স্যার দেখুন, জুনের ডেটা যেটা জুলাইয়ের 11 তারিখে বেরিয়েছে, যেটা আজকের ডেটা 3.1 এক্সপেক্ট করেছিল, 3% এসছে। মের ডেটা যেটা জুনের 12 তারিখে বেরিয়েছিল 3.4 এক্সপেক্ট করা হয়েছিল, 3.3 এসছে। এপ্রিলের ডেটা যেটা মে মাসে পাওয়া গেছিলো 3.4 এক্সপেক্ট করা হয়েছিল, 3.4ই এসছে। তো দেখলে দেখা যাবে পরপর 3বার কিন্তু মার্কেট যা এক্সপেক্ট করছে সেরকমই এসছে। তো এটা কিন্তু রেট কাটের স্বপ্নটাকে আরেকটু বাড়িয়ে দেয়। লাস্ট এফওএমসির মিটিংয়ে পায়েল স্যার কী বলেছিলেন? যে তাদের টার্গেট হচ্ছে 2%। তো 2% চলে আসলে কিন্তু তারা রেট কাট করবে। তো ইনফ্লেশন কন্ট্রোলে আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে বিজনেস ট্র্যাকে আসছে। তো রেট কাট হলেই কিন্তু মার্কেটে আগুন লাগবে। তো এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ বলতে পারেন, যেখানে স্যার আগের যদি ডেটাগুলো দেখা যায় যা এক্সপেক্ট করছিল তার থেকে বেশি আসছিল। তো এবার কিন্তু এই লাস্ট 3টে মাসে কিন্তু খুব ভালো ইনফ্লেশন ডেটা এসছে। এবার দেখা যাক যে পাওয়েল স্যার নেক্সট এফওএমসির মিটিংয়ে কী করে, রেট কাট করে বা রেট কাটের কথা বলে যে এর মধ্যে করবেন। কারণ কিন্তু এই ইনফ্লেশনটাকেই পাখির চোখ করে রেখেছিলেন পাওয়েল স্যারও। স্যার, ইউএসের মার্কেট এখনও ওপেন হয়নি। ড্যাক্স জার্মানির মার্কেটকে দেখলে দেখা যাবে মার্কেট কিন্তু সেলিব্রেট করছে, যেখানে 0.5%-এর ওপরে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, ডেটা আসার পরে কিন্তু ওপরের দিকে উঠেছিল। তার পাশাপাশি ফুটসিকে দেখলে দেখা যাবে ফুটসেও কিন্তু পজিটিভ, সামান্য হলেও 0.15% হলেও ফুটসে কিন্তু পজিটিভ চলছে। এবং ক্যাককে দেখলে দেখা যাবে, অর্থাৎ ফ্রান্সের মার্কেটকে দেখলে দেখা যাবে ফ্রান্সের মার্কেটও কিন্তু পজিটিভ রয়েছে। তো স্যার এখন কিন্তু এই 3টে মার্কেট ওপেন রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্ল্ড মার্কেট থেকে দেখা যাচ্ছে যে এই নিউজটাকে কিন্তু মার্কেট সেলিব্রেট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমরা এক্সপেক্ট করতে পারি কালকে আমাদের মার্কেট কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো ভিডিও শেষ করতে করতে আমরা দেখে নেব যে ইউএসএর মার্কেট আশা করি ওপেন হয়ে যাবে। তো ওপেন হলে পরে কীরকম মুভমেন্ট দেখাচ্ছে সেটা কিন্তু আমরা দেখে নেব। দেখুন স্যার, টাটা এলেক্সি অটো সেক্টরের কোম্পানি, অটো সেক্টরের হচ্ছে সফটওয়্যার প্রোভাইড করে। এছাড়াও কিন্তু এই কোম্পানিটা আরও অনেক সেগমেন্টে কাজ করে। কোম্পানিটা দেখলে দেখাবে আজকে 2%-এর ওপরে নিচে এসছে। নিচে আসার পিছনে কারণ কোম্পানিটার Q1 রেজাল্ট, যেটা গতকাল বেরিয়েছিল, আমি আলোচনা করেছিলাম। তো
তো যারা এখনও দেখেনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। কোম্পানির রেজাল্ট কোয়ার্টারলি এবং ইয়ারলি অতটা ভালো হয়নি, অর্থাৎ বলতে পারেন ডাউন গেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি, এবং মার্কেট যা এক্সপেক্ট করেছিল সেই এক্সপেক্টকেও কিন্তু তারা কী করেছে, মিস করেছে 5.90% হারে। তো স্যার যার জন্য মার্কেট কিন্তু এটা পানিশড করেছে বলতে পারেন। তো রেজাল্ট তো খারাপ হয়েছে, তার সাথে কিন্তু আরেকটা খারাপ নিউজও এই কোম্পানিকে নিয়ে পাওয়া যাচ্ছে। চলুন সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, রেজাল্ট খারাপের সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট তো আজকে পানিশড করেছে, এবং তার পাশাপাশি কোটাক তারা কিন্তু সেল রেকমেন্ডেশন দিচ্ছে। কোটাক হচ্ছে ডোমেস্টিক ব্রোকিং হাউস। কোটাক কারেন্ট মার্কেট প্রাইস থেকে এই কোম্পানিটার আরও ডাউনসাইড দেখছে, এবং তারা তাই জন্য কিন্তু সেল কল দিয়েছে এবং টার্গেট দিয়েছে কত, 5,500। এবার স্যার আপনি কি করবেন? দেখুন স্যার, আমি অনেকবার বলেছি যে বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু তার দৃষ্টিভঙ্গি দিয়ে বিভিন্ন রকম টার্গেট দেয়, তার মানে এই নয় সেগুলো সবকটা পূরণ হয়। তো স্যার আপনি কিন্তু লাস্ট ডিসিশন আপনার। আপনি দেখবেন যে কোম্পানি বিজনেস কী করছে এবং বিজনেসে ভবিষ্যতে গ্রোথ আছে কি না। যদি গ্রোথ থাকে এবং বিজনেস ঠিকঠাক থাকে তাহলে আরামসে কোম্পানি বাই করতে পারেন বা হোল্ড করতে পারেন। কে কী বললো সেটা মাথা না ঘামানোই ভালো। এশিয়ান পেন্ট আজকের দিনে মার্কেট নেগেটিভ ক্লোজ দিয়েছে, কিন্তু এশিয়ান পেন্ট আজকের দিনও প্রায় 1%-এর কাছাকাছি পজিটিভ ছিল। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস কন্টিনিউয়াসলি নেগেটিভ কথাই বলে যাচ্ছিল। তো আজকে দেখুন, কালকেও আমরা দেখেছিলাম কোম্পানিটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, আজকেও কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। অ্যাপ্রক্সিমেট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 3% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং 3,000-এর ওপরেই ক্লোজ দিয়েছে। কারণ কালকে আমরা ডিসকাস করেছিলাম যে কোম্পানিটা 0.7% থেকে 1% হচ্ছে তার পোর্টফোলিওর প্রাইস হাইক করতে চলেছে। পোর্টফোলিও মিন্স তার প্রোডাক্টের প্রাইস হাইক করতে চলেছে। তো স্বাভাবিকভাবে প্রোডাক্টের প্রাইস যদি হাইক করে তাহলে কোম্পানির রেভিনিউ বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। তার জন্য কিন্তু আমি কালকে সই হয়েছের জাজ্ঞা এরকম হেডিং দিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করেছিলাম। তো এই কোম্পানিটাকে নিয়ে এখন যেসব ব্রোকিং হাউসরা নেগেটিভ কথা বলছিল তারাই এখন পজিটিভ কথা বলছে এবং টার্গেট বাড়িয়ে দিচ্ছে। তো স্যার সবসময় আমি বলি যে কোনো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন, কোম্পানির বিজনেস। আমি বারবার এই কোম্পানি নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে কোম্পানিটা নাম্বার 1 কিন্তু এমনি হয়নি। নাম্বার 1-এর মতন কাজ করেছে বলেই হয়তো এই সময়ে কিছুটা প্রবলেম চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। স্যার নুভামা এখন বলছে যে বুলিশ, এবং তারা কিন্তু এশিয়ান পেন্টের প্রাইস কী করেছে, প্রাইস হাইক করার জন্য তারা টার্গেটটাকেও বাড়িয়েছে এবং বলছে যে কোম্পানি তারা কি দেখছে, তারা দেখছে যে কোম্পানি আপকামিং কোয়ার্টারগুলোতে কিন্তু কি করবে, ভালো রিকভারি করবে। দেখুন স্যার, কোম্পানি আরেকটু নিচে আসার পিছনে যদি আরেকটা কারণ বলেন তাহলে কারণ কিন্তু হচ্ছে কোম্পানির এই বিড়লা ওপাস, যেটা আদিত্য বিড়লা গ্রুপের হচ্ছে পেন্ট, যেটা রিসেন্টলি মার্কেটে তারা এসছে। তো অনেকে মনে করছিল যে এই কোম্পানি মার্কেটে এসে এশিয়ান পেন্টের বাজার খেয়ে নেবে, যেখানে স্যার বার্জার পেন্ট 100 বছর ধরে কাজ করছে। সেই বার্জার পেন্টও পর্যন্ত কিন্তু এশিয়ান পেন্টের ধারে কাছে চলে যেতে পারেনি। যেখানে এশিয়ান পেন্টের মার্কেট ক্যাপ 3 লাখ করোড়, বার্জার পেন্টের 60 থেকে 65,000 করোড়। তো নতুন একটা কোম্পানি এসেই এশিয়ান পেন্টের মার্কেট খেয়ে নেবে, এটা কি সম্ভব? তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই একটা কারণ ছিল এই কোম্পানিটা নিচে আসার পিছনে। এখন স্যার নুভামা এই কোম্পানিটা টার্গেট কী দিচ্ছে? টার্গেট দিচ্ছে 3,450। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা হাই সাইডের মুভমেন্টের কথা বলছে। স্যার চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, বিজনেসও ভালো, নাম্বার 1 কোম্পানি। এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন সেফলি ইনভেস্টমেন্ট, যেখানে কোম্পানিটা কিন্তু তার পাশাপাশি ভালো একটা ডিভিডেন্ডও দেয়। 1.10% ডিভিডেন্ড ডিল রয়েছে কোম্পানিটার। স্যার অরিয়েন্ট রেল ইনফ্রাস্ট্রাকচার, তো অরিয়েন্ট রেল ইনফ্রাস্ট্রাকচার এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে 533% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা আজকে 5%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? চলুন কারণটা তো দেখবো, তার আগে দেখে নেবো কোম্পানিটা কত বড় কোম্পানি। 2.33K, তো অনলি ফর 2,330 করোড় হচ্ছে কোম্পানিটা, অর্থাৎ স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। এটা মাথায় রাখবেন স্যার। আজকে এই কোম্পানিটার 5% আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটা 19.3 করোড়ের একটা অর্ডার কিন্তু কোম্পানিটা পেয়েছে। কোথা থেকে পেয়েছে? ইন্ডিয়ান রেলওয়ে থেকে পেয়েছে। তার জন্যই কিন্তু কোম্পানিটা আজকে 5% আপার সার্কিট বেড়েছে। তো স্যার বলতে পারেন অনলি ফর 19.3 করোড়। তো কোম্পানিটার সাইজ দেখুন, স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, এবং কোম্পানিটা হচ্ছে অনলি ফর 2,000 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে 19 করোড় মানে কিন্তু একটা ব্যাপক বড় অর্ডার।
এই কোম্পানির জন্যে। কোম্পানিটা ইন্ডিয়ান রেলওয়ের যে রেল কোচ ফ্যাক্টরি থেকে অর্ডার পেয়েছে, যেখানে কোচ তৈরি করার জন্যে বিভিন্ন রকম ইকুইপমেন্ট এই কোম্পানিটা কিন্তু সাপ্লাই করে। তো যে অর্ডারটা পেয়েছে সেই অর্ডারটা কিন্তু এই কোম্পানিকে কী করতে হবে, 11 মাসের মধ্যে হচ্ছে পূরণ করতে হবে। তো স্যার যত নতুন নতুন কোচের অর্ডার আসবে, যত নতুন নতুন স্লিপার কোচের অর্ডার আসবে, তো এই কোম্পানিটাও কিন্তু প্যারালালি অর্ডার পাবে। তো স্যার এই কোম্পানি নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন রেলের স্টক হিসেবে। ডিসক্লেমার দিয়ে রাখি, স্যার কোম্পানিগুলো সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম। এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।